অত্যন্ত বড় একটি খুশির খবর পিএফ উপভোক্তাদের জন্য। এবার থেকে পিএফ এর নতুন নিয়ম আসতে চলেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। এখানে বলা হয়েছে পিএফ অ্যাকাউন্টে নিয়ে একটি বড় সুসংবাদ রাজ্যের বিভিন্ন পিএফ উপভোক্তাদের জন্য। এখন আপনাদের অ্যাকাউন্টে যদি ন্যূনতম ব্যালেন্স নাও থাকে তবুও আপনারা 50,000 টাকা পিএফ পেতে চলেছেন। তো কি সেই আপডেট উঠে আসলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে, এছাড়াও দেখে নেব কি কি নিয়ম আসতে চলেছে আপনাদের জন্য। তো অত্যন্ত একটি বড় খুশির খবর, সমস্ত কিছু আপডেট আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই। তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেটটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নেব যে আপনাদের জন্য কত বড় একটি খুশির খবর আসতে চলেছে এবং কি নিয়ম আসতে চলেছে পিএফ উপভোক্তাদের জন্য। সরাসরি চলে এলাম সেই আর্টিকেলে, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি আপডেটে। এখানে অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পিএফ নিউ রুল। পিএফ অ্যাকাউন্ট নিয়ে বড় খুশির খবর, এখন খালি অ্যাকাউন্টও মিলবে 50,000 টাকা। অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য একটি খুশির সংবাদ দিল আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তো আপনাদের জন্য কি নিয়ম আসতে চলেছে, এছাড়াও আপনাদের কি কি মানতে হবে, সমস্ত কিছু আপনারা স্টেপ বাই স্টেপ এই আর্টিকেল এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন অত্যন্ত একটি বড় সুসংবাদ দিয়েছে। বলা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও সম্প্রতি এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স অর্থাৎ ইডিএলআই স্কিমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা দেশের লক্ষ লক্ষ সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এই নতুন নিয়মগুলির ফলে পিএফ অ্যাকাউন্টধারীদের পরিবারগুলি এখন আরো বেশি আর্থিক সুরক্ষা পাবে। চলুন এই আর্টিকেলের মাধ্যমে নিয়মগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এবং আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সমস্ত কিছু আপডেট ভালো মতো ভাবে বুঝে যান। এরপর আমরা দেখে নেব যে আপনাদের প্রধান পরিবর্তন সমূহ কি কি রয়েছে। বলা হয়েছে ইপিএফও এর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কর্মীর পরিবার 50,000 টাকা নিশ্চিত বীমা রাশি পাবে। পূর্বে এই সুবিধা পাওয়ার জন্য অ্যাকাউন্টে একটি ন্যূনতম ব্যালেন্স থাকা আবশ্যক ছিল, যা অনেক স্বল্প বেতনের কর্মীদের পরিবারের জন্য একটি বড় বাধা হয়েছিল। এই পরিবর্তনের ফলে কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে হবে না। তো এটা থেকে আপনারা বুঝতে পারলেন যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল যে আগে আপনাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স মেনটেন করতে হতো, এবার থেকে সেই টাকা মেনটেন করতে হবে না। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো টাকা না থাকে তবুও আপনারা ইপিএফও অর্থাৎ ইডিএলআই এর স্কিমের অধীনে আপনারা 50,000 টাকা নিশ্চিত বীমা পাবেন। এছাড়াও কর্মীর যদি মৃত্যু হয় তবুও সেই পরিবার সেই আর্থিক দুরবস্থা থেকে আপনারা রেহাই পাবেন, অর্থাৎ বীমার টাকা তবুও পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন, অর্থাৎ আপনাদের কি কি নিয়মের পরিবর্তন এনেছে। এখানে কি কি নিয়মের পরিবর্তনের ফলে আপনাদের স্বস্তি হতে চলেছে, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। বলা হয়েছে অবিচ্ছিন্ন পরিষেবা অর্থাৎ কন্টিনিউয়াস সার্ভিসের জন্য আপনাদের চাকরির পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো কর্মী 60 দিনের ব্যবধানে নতুন চাকরিতে যোগ দেন তবে তার পরিষেবা অবিচ্ছিন্ন বলে গণ্য করা হবে। অর্থাৎ বুঝতে পারলেন, যদি কোনো সংস্থায় চাকরি করছেন 60 দিনের মাথায় আপনারা অন্য কোনো চাকরিতে যোগ দিচ্ছেন তবুও আপনাদের সেই পিএফ এর টাকা পাবেন। বলা হয়েছে যে এরপরে কর্মীর পরিবার ইডিএলআই স্কিমের অধীনে সম্পূর্ণ বীমার সুবিধা পাবে। আগে এই নিয়মটি বেশ কঠিন ছিল, যার ফলে অনেক পরিবারই এই সুবিধা থেকে বঞ্চিত হতো। তো এই পরিবর্তন আনা হয়েছে যে আগে অবিচ্ছিন্ন পরিষেবার জন্য আপনাদের পিএফ এর টাকা অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হতো না, তো এবার থেকে সেই টাকা আপনারা পেতে চলেছেন। এরপরে বলা হয়েছে বেতনের 6 মাসের মধ্যে মৃত্যু, যদি কোনো কর্মী তার শেষ বেতন পাওয়ার 6 মাসের মধ্যে মারা যান তাহলে তার পরিবার ইডিএলআই বীমার সুবিধা দাবি করতে পারবে। এই নিয়মটি সেই সমস্ত পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে যেখানে কর্মীর মৃত্যুর কিছুদিন আগে থেকেই পিএফ অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন কর্মরত অবস্থায় সেই কর্মীর যদি মৃত্যু হয় তাহলে আপনাদের ইডিএলআই বীমার সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সেই বীমার টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। এরপরে পয়েন্টটি হলো বীমার পরিমাণ।
বলা হয়েছে ইডিএলআই স্কিমের অধীনে বীমার পরিমাণ 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। কর্মীর মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এই টাকার একটি থোক বরাদ্দ পাবে, যা তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। তো অত্যন্ত একটি বড় খুশির খবর যে ইডিএলআই স্কিমের অধীনে আগে ছিল 2.5 লক্ষ টাকা বিমার টাকা, তো এবার সেটা বাড়িয়ে 7 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তো আপনাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা এই তিনটি পয়েন্ট, এই তিনটি আপডেট, এই তিনটি নিয়ম আপনারা পড়ে বুঝতে পারলেন এবং শুনে বুঝতে পারলেন যে আপনাদের জন্য কতটা বড় খুশির সংবাদ আসলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এরপরে যে আপডেটটি রয়েছে আমরা ভালো মতো ভাবে দেখে নেব। এরপরে যে আপডেটটি দেখব যে ইডিএলআই স্কিম কি। আসলে এই ইডিএলআই স্কিম কি এবং কাদের জন্য এই ইডিএলআই স্কিম। বলা হয় যে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স স্কিমটি 1976 সালে শুরু হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য হলো সংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের মৃত্যুর পর তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কর্মীদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। নিয়োগকর্তাই কর্মীর বেতনের একটি অংশ এই স্কিমে জমা করেন। তো আপনারা বুঝতে পারলেন যে ইডিএলআই অর্থাৎ এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স আসলে কি। এটি হলো আপনাদের জন্য একটি বীমার সুরক্ষা, অর্থাৎ মৃত্যুর পর আপনাদের পরিবার এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তো নতুন নিয়মের প্রভাব কি রয়েছে এক নজরে দেখে নেব। বলা হয়েছে এই নতুন নিয়মগুলি নিঃসন্দেহে কর্মীদের এবং তাদের পরিবারের জন্য একটি বড় পদক্ষেপ। বিশেষ করে যে সমস্ত কর্মীর বেতন কম বা যারা প্রায়শই চাকরি পরিবর্তন করেন তাদের জন্য এই পরিবর্তনগুলি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। এখন থেকে পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও বা চাকরিতে 60 দিনের ব্যবধান থাকলেও কর্মীর পরিবার আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত হবে না। এটি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ যা কর্মীদের সামাজিক সুরক্ষা আরো মজবুত করবে। তো আপনাদের জন্য একটি অত্যন্ত বড় খুশির খবর যে আপনারা ইডিএলআই স্কিমের অধীনে 2.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আপনারা পিএফ এর টাকা অর্থাৎ বীমার টাকা পেতে চলেছেন। আপনাদের যদি সেই কর্মরত অবস্থায় 60 দিনের ব্যবধানে যদি মারা যান তবুও আপনারা এই বীমার টাকা পেতে চলেছেন। এছাড়াও আপনারা যদি আপনাদের যেই চাকরি করছেন সেই চাকরিটা যদি বারবার চেঞ্জ করতে থাকেন অর্থাৎ অবিচ্ছিন্ন স্কিমের আওতায় থাকেন তবুও আপনারা এই বীমার টাকা পেতে চলেছেন। তো অত্যন্ত একটি বড় খুশির খবর। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে, এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। আর যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।